নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, রেন লিলি গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে হবে এবং ফুল পেতে গেলে কি কেয়ার করতে হবে সেটাই আজকে ডিটেলসে দেখাবো। প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আসে, তাই বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, অনুপ্রেরণা যোগায় আগামী ভিডিওগুলো বানানোর জন্য। তো বন্ধুরা, এটা একদম প্রথমের দিকে, মানে গ্রীষ্মের প্রথমের দিকের ফুলের ছবি। তো তখন মাঝে যখন বৃষ্টি হচ্ছিল তখন কিন্তু এই রেন লিলিটা বেরিয়ে এসেছিল ঠিক এইভাবে। তো এরপরে গাছটা কিন্তু বর্ষার জল মানে বৃষ্টির জল পেয়ে পেয়ে কিন্তু যথেষ্ট ঝোপালো হয়ে গেছে এবং কোন কোন টিপস অবলম্বন করতে হবে, কোন ট্রিক্স অবলম্বন করতে হবে সবটাই আজকে দেখাবো। তো দেখুন, এখন অল্প বিস্তর কিন্তু এইভাবে রেন লিলি ফুটছে, প্রতিদিনই প্রায় 4-5টা করে ফুটছে। তো প্রচুর পরিমাণে পেতে হবে রেন লিলি। তো কি কেয়ারটা করতে হবে, একদম সহজ পরিচর্যার গাছ, সহজ খাবার দিলেই হয়। কিন্তু টবের মাটিতে যেহেতু খাবারের পরিমাণ আমাদের সীমিত থাকে, যদি মাটিতে থাকে এর মূল বা শিকড় কিন্তু সেই স্থানে গিয়ে খাদ্য সংগ্রহ করে নেয়। কিন্তু যেহেতু সীমিত জায়গা টবে, তাই টবেতে বাইরে থেকে খাবার প্রদান করতে হবে। আর এই যে খাবারটা দেখাবো, মাসে একবার আপনারা যদি দেন তাহলেই কিন্তু হবে। তারপর 30 দিন পর আরেকবার এই একই খাবার আপনারা দিয়ে দিতে পারেন, কিন্তু তখন আর দেওয়ার প্রয়োজন পড়বে না, কারণ বর্ষাকাল নেমে যাবে। বৃষ্টিতে এরা কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেয়। তো তখন কিছু তরল সার অবশ্যই দেখিয়ে দেবো সব গাছের জন্য। কিছু কিছু খাবার, তরল ফার্টিলাইজার যেগুলো ঘরোয়া উপাদান দিয়ে তৈরি, সেগুলো সব দেখাবো। সেগুলো তখন দেখিয়ে আপনারা সেই মতো গাছে দেবেন, দেখবেন রেজাল্ট ভালো পাবেন। কিন্তু বর্ষার প্রথমের দিকে বা শুরুর দিকে বা বর্ষার আগে এই খাবারটা আপনাদেরকে টবের মিডিয়ায় অবশ্যই দিয়ে দিতে হবে এবং রেন লিলি গাছ প্রচুর পরিমাণে ফুল কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো কিছু পরপর জিনিস দেখাবো এবং বলবো, সেই মতো কিন্তু কাজ করবেন। সবার প্রথমে যে কাজটা বলবো, যে আগাছা নির্মূল। টবের মিডিয়া থেকে আগাছা উৎপাটন করে ফেলে দিতে হবে। আর 2, এই রেন লিলি গাছের মিডিয়াটা কীরকম হবে সেটা তো বলবোই, তার পাশাপাশি যেটা বলবো, এখানে এই রেন লিলি গাছে একটা পোকার কিন্তু আক্রমণ হয়, মানে প্রজাপতিরা এসে লার্ভা পাড়ে এখানে। এবং লার্ভাগুলো যখন ডিম থেকে ফুটে বাচ্চা বের হয় তখন দেখা যায় যে আমাদের গাছের পাতাগুলো ফুল সমেত খেয়ে পুরো পরিষ্কার করে দিয়েছে। এবং এরা দ্রুত বের হতে থাকে, দ্রুত বংশবিস্তার করতে থাকে। তো সেই জন্য দ্রুত বাড়ার জন্য বেশি সময়ও নেয় না। ধরুন আমার এই গাছটায় যদি এই প্রজাপতির লার্ভারা থাকে, মানে ডিম এসে পাড়ে প্রজাপতি, তাহলে কিন্তু এই গাছটা থেকে যখনই ডিম ফুটে লার্ভা বের হবে, সেই লার্ভাগুলো এই গাছের পাতাগুলোকে খেয়ে নেয় এবং খেয়ে নিতে বড় জোর, মানে এই যে গাছটা দেখছেন এরকম অবস্থায় যদি থাকে 2 দিন সময় নেবে, পুরো খেয়ে সাফ করে দেবে। তো এই কারণে টবের মিডিয়াটা একটু তেতো রাখতে হবে, মানে নিমখোলের ব্যবহার করতে হবে এবং তার পাশাপাশি কীটনাশকেরও ব্যবহার করতে হবে। স্টেপ বাই স্টেপ সবটাই বলে দেব। গাছ থাকবে ভালো এবং ফুটবে প্রচুর পরিমাণে ফুল। তো এই যে দেখছেন যে রেন লিলি গাছে প্রচুর পরিমাণে পাতা এসে গেছে। তো এই পাতা যদি অত্যধিক পরিমাণে থাকে তাহলে কিন্তু সেভাবে ফুল আসতে চায় না। তো এই সময় পাতাগুলোকে কাটাই ছাঁটাই করতে হবে। পাশাপাশি আমরা কিন্তু রেন লিলি গাছে খাবার দেবো। তো দেখুন, পাতাগুলো কাটাই ছাঁটাই করে দিয়েছি। করে দেওয়ার পরে ঠিক এইভাবে কাটাই ছাঁটাই করবেন, তাহলে দেখতে পাবেন এই খাবার দেওয়ার 10 দিনের ভিতরে আপনার রেন লিলি গাছ ফুলে ভরে গেছে এবং অজস্র ফুল ফুটবে। বন্ধুরা বিশ্বাস করুন, যদি এই কেয়ারটা করেন। আমি রেন লিলি গাছে যে খাবারটা দেওয়া দেখাচ্ছি, এই খাবার দিয়ে গত বছর যারা আমার চ্যানেলে ভিডিও দেখেছেন, রেন লিলির শর্টস ভিডিও বা বড় ভিডিও যেটাই দেখেছেন, তারা কিন্তু দেখেছেন যে কি পরিমাণে ফুল ফুটে রয়েছে। তো আমি বলবো, যদি এইভাবে রেন লিলি গাছের কেয়ারটা করে দেন এই বর্ষার আগে বা বর্ষার শুরুতে, তাহলে কিন্তু অজস্র রেন লিলিতে আপনার বাগান ভরে যাবে। তো যারা নিয়ে আসেননি এখনও রেন লিলি, কিনে নিয়ে চলে আসুন। হাইব্রিড রেন লিলি বা দেশি রেন লিলি যেটাই বলুন না কেন পেয়ে যাবেন। এটা আমার হাইব্রিড রেন লিলি গাছ। তো দেশি রেন লিলিও আছে, এনেছি, এর প্রতিস্থাপন দেখাবো শর্টস ভিডিওতে, তো দেখে নেবেন। তো তার আগে একবার মিডিয়াটা ঝটপট বলে দিই। আপনাদের বাগানের বা কেনা মাটি বাড়িতে যেটাই রয়েছে সেটা কিন্তু নিয়ে নেবেন একটা টবের, যে টবেতেই বসান না কেন সেই টবের অর্ধেক, মানে 50% আপনারা মাটি দিয়ে ভরাট করে নেবেন। এবং তার সাথে নিতে হবে 30%
যে কোনো কম্পোস্ট, সেটা যদি গোবর সার হয় 1 বছরের পুরনো হতে হবে, এবং যদি ভার্মি কম্পোস্ট হতে হয় তারা নর্মালি কিনে নিয়ে ভার্মি কম্পোস্ট মিশিয়ে নিতে পারবেন। তো একটা গাছের কিন্তু 80% ভরে গেল, ফাঁকা যে 20% পড়ে থাকবে সেই 20% নিয়ে নেবেন বিল্ডিং কনস্ট্রাকশনের লাল মোটা দানার বালি, বার 3-4 ধুয়ে নেবেন যাতে নোনা ভাগটা কেটে বেরিয়ে যায় বা ধুয়ে বেরিয়ে যায়। তারপরে মিডিয়াটা ভালো করে মিশিয়ে নেবেন। উচ্চ জল নিকাশিযুক্ত মাটি কিন্তু তৈরি হয়ে গেল, এইভাবেই মাটিটা বানিয়ে নেবেন। তো কি খাবার দিচ্ছি আমি, 10 বা 12 ইঞ্চি টব বা এই মাপ একটা বলে দিচ্ছি। তো এখানে 1 টেবিল চামচ নিমখোল, 1 টেবিল চামচ হাড় গুঁড়ো, এবং এই নিমখোলটা কিন্তু বিশেষ করে দরকার। আর 1 টেবিল চামচ নিমখোল, 1 টেবিল চামচ হাড় গুঁড়ো, এটা হর্নমিল বা শিংকুচি, এটা 1 টেবিল চামচ করে নেবেন। এটা অনুখাদ্য জিআর দানা, যার মধ্যে 17 থেকে 19 রকমের অনুখাদ্য আছে, পুরোটাই অর্গ্যানিক। এটা ব্যবহার করতে পারেন, অনলাইনে বায়োজাইম নামে পেয়ে যাবেন। এটা 1/2 টেবিল চামচ নেবেন। আর 1 টেবিল চামচ নিতে হবে সিঙ্গেল সুপার ফসফেট, 1 টেবিল চামচ লাল পটাশ বা মিউরেট অফ পটাশ, পরিবর্তে অর্গ্যানিক পটাশ বা সালফেট অফ পটাশও ব্যবহার করতে পারেন। আর 1 টেবিল চামচ কালো রঙের যেটা দেখলেন লেদার মিল বা চামড়াকুচি সার। যদি চামড়াকুচি সার বা লেদার মিল না পান তাহলে তার পরিবর্তে একেবারে শুকনো করে নেওয়া, রোদে শুকিয়ে নেওয়া সরিষার খোল, অন্তত 2 সপ্তাহ রোদে শুকিয়ে নেবেন সরিষার খোল, শুকিয়ে নিয়ে তারপরে কিন্তু দেবেন, নচেত নয়। আর এই লেদার মিল ভীষণ ভালো কাজ করে। যদি আপনারা অনলাইনেও পেয়ে যাবেন লেদার মিল, যে সমস্ত অনলাইন ফার্টিলাইজার শপ আছে সেখানে পেয়ে যাবেন, বা এমনি ফার্টিলাইজার শপেও বলে দিলে না থাকলেও তারা কিন্তু এনে দেবেন। তো এই লেদার মিলটা ব্যবহার করতে পারেন, ভীষণ ভালো কাজ করে। তো ভালো করে মিশিয়ে নিতে হবে প্রত্যেকটা খাদ্য উপাদান, যাতে সুন্দরভাবে প্রত্যেকটার সাথে মিশে যায়, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাবেন। কারণ এই গাছের যে ফিডার রুটগুলো হয় তারা এই খাবারটাকে সংগ্রহ করবে এবং পাতায় পৌঁছিয়ে দেবে, আর প্রচুর পরিমাণে ফুলে আপনার বাগানকে কিন্তু ভরিয়ে দেবে। তো মাটিটা হালকা খুঁচিয়ে নিয়েছি, খুঁচিয়ে নেওয়ার পর খাবারটা এইভাবে মাটির সাথে দিয়ে মাটিটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। এরপরেও আরও কিছু কিছু খাবার আছে দেখাবো এবং বলে দেব, সেই মতো আপনারা যদি চলেন তাহলে দেখবেন রেইন লিলি নিয়ে কোনো সমস্যা নেই। আর কীটনাশকের ব্যবহারটা অবশ্যই কিন্তু করতে হবে আপনাদেরকে। যদি পারেন গাছে, যে সমস্ত অন্যান্য গাছে যখন 10 দিনের ব্যবধানে কীটনাশক প্রয়োগ করেন, সেই সময় আপনাদের রেইন লিলি গাছেও কীটনাশকের ব্যবহারটা করে দেবেন। তার কারণ অন্য পোকা সেভাবে আক্রমণ করে না, কিন্তু পাতা খেকো যে সমস্ত পোকা তার আক্রমণ হতে পারে, বা এই যেটা বললাম যে প্রজাপতি এসে কিন্তু ডিম পাড়ে এবং লার্ভাগুলো বড় হয়ে কিন্তু নষ্ট করে দেবে আপনার এই গাছের পাতা। তো নিম অয়েল স্প্রে করতে পারেন সপ্তাহে 1 বার করে, যখন বৃষ্টি হবে না। এটা কিন্তু ভীষণ ভালো কাজ করবে রেন লিলি গাছের জন্য। আর রেন লিলি গাছটাকে আপনারা ফুল সানলাইটে রাখবেন এবং খোলা আকাশের নিচে রাখবেন, যাতে বৃষ্টি পড়লে বৃষ্টির জল আপনার রেন লিলি গাছে পড়ে। তো নামের মধ্যেই রয়েছে যে বৃষ্টি যখনই শুরু হবে তখনই কিন্তু আপনার গাছ ফুলে ফুলে ভরিয়ে দেবে। আর তার জন্য যাতে যে খাবারটা রেন লিলি গাছের প্রিয় খাবার, পরিচিত খাবার, সেই খাবারটাই আপনারা দিয়ে দিলেন। তো দিয়ে দেওয়ার পরে দেখবেন যে টবের মিডিয়াতে খাদ্য পাবে, তার পাশাপাশি কিন্তু বৃষ্টির জল থেকে পর্যাপ্ত পরিমাণে নাইট্রোজেন পেয়ে গাছ ঝোপালো হবে, এবং তার পাশাপাশি মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে প্রচুর পরিমাণে বৃষ্টির জলে, সেগুলোও পেয়ে গাছ কিন্তু ফুলে ফুলে ভরিয়ে দেবে আপনার বাগানকে। তো এরপরে কীটনাশকের ব্যবহারটা তো বললাম, খাবার দাবার তো দিলেন। তারপরে গরমকাল তো চলে যাচ্ছে আস্তে আস্তে, এবার বর্ষা শুরু হবে। তো সেই সময় দাঁড়িয়ে কোনো খাবার তো দেওয়া যাবে না। তো সেই সময় দিয়ে লিকুইড যে ফার্টিলাইজারগুলো, যেগুলো ঘরোয়া উপাদান দিয়ে তৈরি, যেমন আলুর খোসা, পেঁয়াজের খোসা, কলার খোসা একত্রে ভেজাবেন, ভিজিয়ে 3-4 দিন রেখে সেইটা কিন্তু টবের মিডিয়ায় আপনারা প্রদান করে দিতে পারেন, লিকুইড এই তরল সার বা লিকুইড ফার্টিলাইজার। তো এটা দেখছেন ভার্মি কম্পোস্ট। তো এই ভার্মি কম্পোস্ট যাদের কাছে আছে, খাবার দেওয়ার পর এইভাবে মিডিয়ার উপরে দিয়ে দেবেন এবং টবের কিনারা ধরে চারিধারে এইভাবে ভার্মি কম্পোস্টটাও প্রদান করে দেবেন, যাতে করে রেন লিলি গাছ তার পরিমাণ মতো নাইট্রোজেন পায়। এবং এই গাছে যেমন ফসফেট পটাশের দরকার, তেমন কিন্তু নাইট্রোজেনেরও বিশেষ প্রয়োজন আছে। আর এই রেন লিলি গাছের মিডিয়াটা হালকা ঠান্ডা রাখবে, ময়েশ্চার রাখবে। তো সেই কারণে এই রেন লিলি গাছে এই ভার্মি কম্পোস্ট দেওয়ার প্রবণতাটা দরকারটা বলে দিলাম। আর অবশ্যই যারা 1 বছরের পুরনো গোবর সার আছে তারাও কিন্তু এইভাবে দিয়ে দেবেন। তো 10 বা 12 ইঞ্চি টবের জন্য হাতে 2 মুঠো পরিমাণে নেবেন, নিয়ে দিয়ে দেবেন। সামান্য কম বেশি হলে কোনো সমস্যা নেই এই কম্পোস্ট দেওয়ার ক্ষেত্রে। তো এরপরে যেটা বলবো যে এই রেন লিলি গাছের মিডিয়া সবসময় হালকা ময়েশ্চার থাকবে, কখনোই ড্রাই বা খটখটে শুকনো হতে দেবেন না।
তো এইভাবে কেয়ার করুন, ভরে যাবে ফুলে ফুলে রেনলি, এটা আমি বলে দিয়ে গেলাম আজকের ভিডিওটিতে। এরপরের রেজাল্টটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতো এ পর্যন্তই। আর হ্যাঁ, যেতে যেতে একটা কথা বলবো, প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ রইল ভিডিওটাকে, যাতে সহজে সকলে সুন্দর মিলে আমরা বাগান করতে পারি। আর প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু আসে আমার চ্যানেলে। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগিয়ে বাগানটাকে সাজিয়ে তুলুন, ভরিয়ে তুলুন। তো খুব ভালো থাকবেন সকলে বন্ধুরা। নমস্কার, আজকের এ পর্যন্তই। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়।